আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসের মধ্যে বিস্তারিত বিবরণ দিয়েছেন। আল্লাহ ফিরাউনের ইতিহাস বলে শেষ পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের নদী পার হয়ে ওপারে চলে যাওয়ার পরে যখন এলাকার অবস্থা এমন হয়ে গেল, একেবারে ফিরাউন সদল বলে শেষ হয়ে গেল। ওই যুগে শেষ করা হয়েছে, ওই যুগে তাদেরকে ধ্বংস করা হয়েছে। এই যুগে ওইটা আধুনিক ভার্সন হয়তো ধ্বংস হবে না, কিন্তু পালায়ন করবে, এটাও আর একটা ইতিহাস সৃষ্টি করে দিলেন কে? আপনার মানুষ, আপনার জীবনটা তো এমন হওয়া দরকার, আপনি চলে যাবেন, আপনার জন্য লোকেরা কাঁদবে। আপনি মরে যাওয়ার পরে, আপনি মারা যাওয়ার ঘোষণা আপনার এলাকাবাসী শোনার পরে চোখের পানি ফেলে কাঁদবে আর বলবে, আহারে এমন একজন ভালো মানুষ আমাদের এলাকার জন্য তিনি আজকে বিদায় নিলেন। কিন্তু আপনার জীবনটা যদি এমন হয়, আপনি মারা গেলেন কিংবা বিপদে পড়লেন, আপনার এলাকার মানুষ যদি খুশি হয়, বুঝতে হবে আপনার জন্য জাহান্নাম অবধারিত। এর কারণ হলো মুসলিমের একটা হাদিস, যেটার ব্যবহারটা সমাজের মধ্যে ভুলভাবে হয়। আল্লাহ নবী বলেছেন, একজন মানুষ যখন মারা যায়, ওই মানুষটা মারা যাওয়ার পরে যদি তার এলাকার কিংবা তার পরিচিত মানুষজনের মধ্যে সবাই যদি তার জন্য আফসোস করে এবং তার ভালো হওয়ার প্রমাণ দেয়, তাহলে বুঝতে হবে লোকটা ভালো, ওই লোকটা হবে জান্নাতি। আর একজন মানুষ মারা যাওয়ার পরে যদি মানুষের অন্তর থেকে আলহামদুলিল্লাহ আসে, বিপদে পড়লে আপনার জন্য যদি মানুষের মধ্যে যদি এমন হয় আপনি নির্যাতন করেছেন, জুলুম করেছেন, আপনি তার শাস্তি পাচ্ছেন, মারা যাওয়ার পরে মানুষ যদি হাফ ছেড়ে বাঁচে, পালায়ন করার পরে মানুষ যদি হাফ ছেড়ে বাঁচে, বুঝতে হবে আপনার জীবনটা বৃথা। ওই মানুষটা মারা যাওয়ার মানে হলো ওই মানুষটার বিপক্ষে এই মানুষগুলোর রায় দেওয়ার মানে হলো লোকটা হলো জাহান্নামী। কিন্তু সমাজের মধ্যে যেটা হয় ওটা কিন্তু না। মানুষ মারা যাওয়ার পরে খাটিয়াটা যখন সামনে আনে, ইমাম সাহেব দাঁড়ায় বলেন লোকটা কেমন ছিল, সবাই বলে লোকটা ভালো ছিল। এই জাতীয় কথার কোনো দাম নাই, কারণ আপনি কেমন ছিলেন দুনিয়ার মানুষের চাইতে সবচাইতে ভালো জানেন কি? তাহলে ভালো বলার মানেটা কি? ভালো বলার মানে হলো আপনি বিপদের মধ্যে পড়লেন, অথবা একজন মানুষ মারা যাওয়ার সংবাদ শোনার পরে এলাকার মানুষের অন্তরের মধ্যে ব্যথা সৃষ্টি হলো, আফসোস সৃষ্টি হলো, আহারে লোকটা মারা গেল, কত ভালো মানুষ ছিল, আহারে লোকটা একজন ইনসাফগার মানুষ ছিল, আহারে লোকটা এমন একজন ভালো মানুষ ছিল, মানুষের সঙ্গে কোনোদিন দুর্ব্যবহার করে নাই, কারো উপরে কোনো জুলুম করে নাই, কোনো অবিচার করে নাই, কেউ তাকে শিখায় দেয় নাই, কেউ তাকে বলতে বাধ্য করে নাই, কেউ তাকে কথা বলার জন্য শিখায় দেয় নাই। মানুষটার ইন্তেকালের সংবাদ শোনার সঙ্গে সঙ্গে যদি তার অন্তরের মধ্যে তার জন্য এমন আফসোসের সৃষ্টি হয়, আমার নবী বলেছেন ওই লোকগুলো যদি সংখ্যায় 40 কিংবা তারও বেশি হয়, একটা দল হয়, তাহলে এই মানুষগুলোর আফসোসটাই হবে, বোঝা যাবে লোকটা ভালো এবং লোকটা আল্লাহর নেক বান্দা। এমন সাক্ষ্য যদি দুনিয়ার মানুষ দেয়, তাহলে তাদের সাক্ষ্যটাই তার জন্য 1 নাম্বার হবে দোয়া, 2 নাম্বার হবে এটা তার জন্য জান্নাতে যাওয়ার কারণ। কিন্তু যদি মানুষটা এমন হয়, মারা যাওয়ার পর এলাকার মানুষ বলে লোকটা মরছে নাকি, আবার চারদিকে তাকায় তাকায় বলে, চিন্তা করে তার যে সমস্ত পান্ডা বাহিনী আছে তারা শুনবে, সমস্যা হবে, এই জন্য গোপনে জিজ্ঞেস করে মারা গেছে নাকি, বলে হ্যাঁ মারা গেছে। আবার বলে পলাইছে নাকি, বলে হ্যাঁ পলাইছে। বলে আসলেই পলাইছে, হ্যাঁ পলাইছে। বলে আসলেই কি মারা গেছে, হ্যাঁ মারা গেছে। তার মানে কি
মারা যাওয়ার পরেও মানুষ আতঙ্কগ্রস্ত, পলায়ন করার পরেও মানুষ আতঙ্কগ্রস্ত, কারণ জানে এমন ধরনের খারাপ মানুষ সত্যিকারে যদি না মারা যায় তাহলে বিপদ আসন্ন। তার মানে বুঝে গেলে এই মানুষটা যদি মারা না যায় আর আমরা যদি মারা যাওয়ার সংবাদ পৌঁছাই, তাহলে এই মানুষটা শুনলে আমাদের একজন কেউ রাখবে না। কিন্তু এমন খারাপ মানুষ মাঠে জানাজা নেওয়ার সময় কিন্তু ইমাম সাহেব যখন বলেন লোকটা কেমন ছিল, তখন এলাকার মানুষ তখন বলে লোকটা ভালো ছিল। তার মানে এমন সুরসুরটা বদমাইশ, জালেম, অহংকারী, আপনি যতবার বলেন না কেন লোকটা ভালো ছিল, তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। অন্তর থেকে যার জন্য আপনার ভালোবাসা আসবে তার ব্যাপারে দোয়া করবেন, এটাই হলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য। সেই সঙ্গে আপনার 40 বছর জিন্দেগিও আল্লাহ জানেন, আপনার 60 বছরের জিন্দেগি আল্লাহ জানেন। যেই মানুষটা মারা গেলেন 70 বছরের জীবন সম্পর্কে জানেন, তার ছোটবেলার অবস্থা জানেন, মধ্য বয়সের অবস্থা জানেন, তার চাইতে ভালো আমার আল্লাহর চাইতে ভালো আর কেউ জানেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের কথাটাই বলে দিলেন, রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন। ওগো রব, আমি যা প্রকাশ করি তাও তুমি জানো, যা আমি প্রকাশ করি না তাও জানেন কে? আমার ভাইরা, ফেরাউন যখন মারা যায় তার জন্য পৃথিবীর কোনো প্রাণী কাঁদে নাই, তার জন্য কেউ কোনোদিন আফসোস করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বর্ণনা করে দিয়েছেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওয়া মা কানু মুনজারিন। আল্লাহ বলেছেন ফেরাউন যখন মারা যায়, ওই ফেরাউন মারা যাওয়ার পরে আসমান এবং জমিনের, শুধু ফেরাউন না, ফেরাউনের দলবল সহ ওই সমুদ্রের মধ্যে যখন আল্লাহ তলিয়ে মারেন, আল্লাহ যখন ধ্বংস করে দেন, কারণ পৃথিবীর মধ্যে যারা অহংকার করে, যারা জুলুম করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শুধু ছাড় দেন, সুযোগ দেন, চূড়ান্তভাবে তাদেরকে কখনো ছেড়ে দেন না। وَكَذَلِكَ أَخْذُ رَبِّكَ إِذَا أَخَذَ الْقُرَى وَهِيَ ظَالِمَةٌ إِنَّ أَخْذَهُ أَلِيمٌ شَدِيدٌ। আল্লাহ বলেছেন একটা জনপদের বাসিন্দা তারা যখন জালেম হয় আল্লাহ তাদেরকে ধরেন, যখন ধরেন তখন কঠোর শক্ত হাতে ধরেন, ওখান থেকে ছুটার কোনো উপায় থাকে না। কিন্তু আল্লাহ বারবার রিমাইন্ডারই দেন, কিন্তু পাবলিক বুঝে না, কারণ অন্তর মোহর মারা হয়ে গেছে। তখন মানুষকে নিয়ে উপহাস করে, পালাবো না, কোথায় পালাবো, আপনার বাড়িতে গিয়ে পালাবো না, এটা অহংকার। আল্লাহ অহংকারীকে কখনো সহ্য করেন না, কারণ অহংকার এটা একমাত্র সিফাত এবং করার অধিকার কার? আরো জোরে বলেন কার? অহংকার আপনি করতে পারেন না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, তুমি জমিনের উপরে চলার সময় দম্ভ ভরে অহংকার করে তুমি জোরে পদক্ষেপ দিয়ে তুমি জমিনের উপরে কখনো চলো না। জমিনের উপরে দর্ভ ভরে চলার মানে কি? আপনার চিন্তা করা উচিত, জমিনের উপরে যখন চলেন, এই জমিন আমার না, আসমানও আমার না, এই জমিন আল্লাহর নির্দেশনা মানে, আসমান আল্লাহর নির্দেশনা মানে। এই রাস্তা দিয়ে আমি চলি, এটা চলার ক্ষমতা আমার নাই। আপনি এখান থেকে রওনা দিয়ে ঢাকা যাবেন, এই কোম্পানিগঞ্জ থেকে
এই বসুরহাট থেকে চাপরাশির হাট থেকে আপনি রওনা দিয়ে ফেনী যাবেন, দাগনভূঞা যাবেন, আপনি যাওয়ার জন্য রওনা দিতে পারবেন, কিন্তু পৌঁছানো না পৌঁছানোর জিম্মাদারি কার? কিন্তু আপনি যখন জমিনের উপর দিয়ে চলেন, ভাবখানা এমন মনে হয় জমিনটা আপনার। আপনি হাসপাতালে মৃত্যু শয্যায় শায়িত, আপনি নিশ্চিত আপনি মারা যাবেন, কিন্তু আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিলেন। জাতি মনে করলো আপনি সুস্থ হয়ে আল্লাহর দিকে আপনি ফিরে আসবেন, কিন্তু না না, ওই নমরুদ ফিরাউনের মতো আপনার অন্তরের মধ্যে মোহর মেরে দেওয়া হয়েছে, সেজন্য আল্লাহর দিকে রুজু হওয়ার সৌভাগ্য আপনার হয় নাই। ফিরাউন এরকম জুলুম করতে করতে যখন সমুদ্রের মাঝখানে চলে গেছে, নদীর মাঝখানে, আল্লাহ পাক রব্বুল আলামিন বহুবার তাকে সতর্ক করেছেন, একবারও আল্লাহর সতর্ক সংকেত শুনেন নাই। মুসা আলাইহিস সালামকে বলেছেন, তুমি যাও, তাকে দাওয়াত দাও, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। যার অন্তরের মধ্যে মোহর মেরে দেওয়া হয় তার কপালে কোনোদিন হেদায়েত জুটে না। যে কারণে আপনার চারপাশে মানুষগুলোকে দেখবেন হাজারো অপরাধ করার পরে একটা কথা বলে, আমাদের কি অপরাধ? অনেক অপরাধ, আপনার খুন খারাপি, চুরি চামারি, মামলা হামলা, ঘর জ্বালানো পোড়ানো সব করা শেষ, তারপরে বলবো আমরা কি করছি? আছে না নাই? এরপরে আরেকটা কথা বলি, কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মুশরিকদের কথা বলছেন, মুনাফিকদের কথা বলছেন, যারা নাকি আল্লাহর দ্বীনকে অস্বীকার করে, যারা আল্লাহর দ্বীন পালনে বাধা দেয়, তাদের ব্যাপারে বললেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরের মধ্যে মোহর মরে দেওয়া হয়েছে, ওয়া আলা সামঈহিম, তাদের শ্রবণ শক্তির মধ্যে সিল মেরে দেওয়া হয়েছে, ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এবং তাদের চোখের উপরে পর্দা ফেলে দেওয়া হয়েছে। তার মানে কি? তার মানে তাদের নাফরমানি করতে 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 করতে, দ্বীনের বিরোধিতা করতে করতে এমন অবস্থা হয়ে গেছে, তাদের অন্তর এখন আর ভালো কোনো কথা গ্রহণ করতে পারে না। তাদের কান এমন নষ্ট হয়ে গেছে, তাদের কান দিয়ে এখন আর ভালো কথা শুনতে পারে না। তাদের চোখের উপর দিয়ে পর্দা পড়ে গেছে, এটা শুনতে পারে না। তার বাস্তবতা কি জানেন? এই বাংলাদেশে হাজার হাজার কলেজ ইউনিভার্সিটির ছাত্রদেরকে পঙ্গু করা হয়েছে, হত্যা করা হয়েছে, গুলি করা হয়েছে, হাজার হাজার মানুষকে ঘর ছাড়া করা হয়েছে, মিথ্যা মামলা হাজার হাজার দিয়ে স্বামী স্ত্রীর কাছ থেকে স্বামীকে ছাড়া করা হয়েছে, বাবা মার কাছ থেকে সন্তান হারা করা হয়েছে, স্বামীকে ধরতে গিয়ে না পেয়ে স্ত্রীকে বেইজ্জতি করে জেলখানায় ঢুকানো হয়েছে, থানা হাজতে নেওয়া হয়েছে, ধর্ষণ করা হয়েছে। এত কিছু করার পরেও এই মানুষগুলো যখন বলে আসলে আমরা কিছু করি নাই, তখন বুঝতে আর বাকি থাকে না কোরআনে যাদের মোহর মেরে দেওয়ার কথা বলা হয়েছে এরাই হলো সেই জাতি, এদের মধ্যে তাদের মধ্যে কোনো পার্থক্য নাই। কারণ কাফের মানে এমন না মক্কার মানুষ হওয়া লাগবে। কাফের আপনার ঘরেও হতে পারে, আপনিও হতে পারেন। ওই একই গুণ যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি আবু জেহেল, একই গুণ যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি আবু লাহাব, আপনার মধ্যে যদি একই গুণ থাকে তাহলে আপনি ফেরাউন, ওই একই গুণ যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি নমরুদ। কারণ নমরুদ একটা ব্যক্তির নাম, ফেরাউন একটা ব্যক্তির নাম, কিন্তু তাদের চেতনা এবং চরিত্র যখন আপনার মধ্যে পাওয়া যাবে, আপনার মধ্যে নমরুদ ফেরাউনের মধ্যে কোনো পার্থক্য নাই। কোরআনে কারীমে আল্লাহ বলছেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওয়া মা কানু মুনজারিন। এরা যখন শেষ হয়ে যায়, তাদের জন্য আসমান এবং জমিনের কেউ এক ফোঁটা চোখের পানি ফেলে নাই। আপনি যদি সেই কোরআনের আয়াতের সাথে মিলান, জালেমদের যখন পতন হয় তাদের জন্য আসমান জমিনের কেউ কোনোদিন কাঁদে না, বরং আসমান জমিন তখন আনন্দিত হয়। আমরা বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা, সর্বশেষ সিরিয়ার বাশার আল আসাদকে দেখেছি। প্রত্যেকটা দেশের ইতিহাস এক, জালেমের জুলুমের মুখে
একটা দেশের শত সহস্র নয় কোটি কোটি মানুষ যখন ফুঁসে উঠেছে, তখন ওই জালেম সরকার দেশ ছেড়ে পালায়ন ছাড়া দ্বিতীয় কোনো পথ খুঁজে পায় নাই। এটা একেবারেই ফেরাউনি চরিত্র। কারণ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন আয়াতে বিভিন্ন জায়গায় অনেক কথা বলে দিয়েছেন। সেই কথার মূল বিষয় হলো যে আসলে একজন অহংকারী এবং একজন জালিম যখন মানুষের উপরে জুলুম করে, সেই জুলুমের বিচার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে করেন, হয়তো আপনার কাছে মনে হয় যে এটা এখন হয়তো করবেন না, কখন করবেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে সময় সিদ্ধান্ত নেন তখন কাউকে ছাড়েন না। কোরআনে কারীমের সূরাতুন নিসার মধ্যে একটা আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল উইলদানি আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জাতিকে যখন নির্দেশনা দেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এই আয়াতগুলো জিহাদের স্পেসিফিক আয়াত অবতীর্ণ করা হয়েছে। এখানে লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে জিহাদের ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়েছে। সেই সাথে এই আয়াতের দ্বারা উদ্দেশ্য হলো একটা জনপদের মধ্যে যখন মানুষ নির্যাতিত হয়, নিপীড়িত হয়, যেমন ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের মধ্যে নিরীহ নিরপরাধ মানুষগুলোকে নির্বিচারে গোলা বারুদের মাধ্যমে, বোমাবাজির মাধ্যমে শুধু তাদেরকে হত্যাই করা হয়নি, বরং তাদের বাড়িঘরগুলোকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। তাদের আর্তনাদ আকাশ এবং জমিনকে প্রকম্পিত করে দিয়েছে। ঠিক তেমনি ভাবে সেখানে হলো একটা মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য অমুসলিম তথা মুশরিক ইহুদি সম্প্রদায় তাদেরকে ধ্বংস করার কাজে তারা নেমেছে। সারা বিশ্বের মুসলমানদের উচিত ছিল তাদের পাশে দাঁড়ানো, কিন্তু অনেকেই দাঁড়ায় নাই, অনেকে দাঁড়িয়েছে, যে যেভাবে পেরেছে তাদের জন্য সাহায্য করেছে। আমাদের বাংলাদেশ, এখানে আমাদের উপরে অমুসলিমরা নির্যাতন করেনি, বরং অমুসলিমরা মুসলিমদের কাঁধের উপরে ভর করে আমাদেরকে নিধন করেছে। এখানে মুসলিম নিধন মানে কি? মুসলিম নিধনের মানে হলো মুসলমান তো আপনি এবং আমিও, ওই মানুষগুলোকে ধরো যেই মানুষগুলো কোরআন নিয়ে কথা বলে তাদেরকে গ্রেফতার করো, ওই মানুষগুলোকে জেলখানায় ভরো যারা কোরআনের হুকুমত কায়েম করতে চায়, ওই মানুষগুলোকে ফাঁসির মঞ্চে নিয়ে যাও যারা কোরআনের দ্বারা ইকামতে দ্বীন এবং খেলাফতের কথা বলতে চায়, রাসূলুল্লাহর কথা বলতে চায়, যারা রাসূলকে শ্রেষ্ঠতম নেতা মানে তাদেরকে ধরো আর জেলখানায় ভরো। এই হলো যখন নির্দেশনা। সুতরাং তখন ওই জনপদের মানুষগুলো শুধুমাত্র নির্যাতিতই না, বাংলাদেশের এমন বহু জনপদ যেখানকার পুরুষহীন হয়ে গিয়েছে, গ্রামের পর গ্রাম, কোনো পুরুষকে খুঁজে পাওয়া যায়নি। মহিলারা থাকবে, তারা আতঙ্কে জীবনযাপন করেছে। বুলডোজারের মাধ্যমে গ্রামের পর গ্রাম উজাড় করে দেওয়া হয়েছে। তার সবচেয়ে বড় প্রমাণ সাতক্ষীরা অঞ্চলের মধ্যে মামলা দিয়ে মানুষকে যেমন জেলখানায় ঢুকানো হয়েছে, মিথ্যা মামলা দিয়ে ঘর ছাড়া করানো হয়েছে, এবং যারা বাড়ি ঘরে ছিল তাদের বাড়ি ঘরগুলোকে বুলডোজার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। এর চাইতে বড় নির্যাতন পৃথিবীর ইতিহাসে একটা জাতি নিজ জাতির উপর করে এমন ইতিহাস কোথাও নাই। ঠিক তেমনি ভাবে সিরিয়ার বাশার আল আসাদ, তার নিজের রাষ্ট্রীয় বালাখানা, রাষ্ট্রীয় রাজপ্রাসাদের নিচে সেখানে তথাকথিত জেলখানা, আজকের বাংলাদেশের আয়নাঘর, একই সূত্রে গাথা। কারণ জুলুমের ধরন এবং জুলুমের প্রক্রিয়া সব একই ধরন। কারণ ক্ষমতাকে আমার দীর্ঘমেয়াদী করা লাগবে, ভালোবাসা জোর করে আদায় করা যায় না। ওই সিরিয়ার বাশার আল আসাদ শুধুমাত্র নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য প্রায় 6.5 থেকে 7.5 লক্ষ নিরীহ নারী এবং পুরুষকে হত্যা করেছে, কিন্তু শেষ পর্যন্ত রক্ষা হয় নাই। বাবার পরে সন্তান এবং তার স্ট্যাচু সারা দেশে ছড়ানো। ভালোবাসা আপনি হৃদয়ে তৈরি করেন, জুলুম দিয়ে নয়, ভালোবাসা দিয়ে করেন।
আপনার স্ট্যাচু করা লাগবে না, আপনার জন্য মানুষ চোখের পানি ফেলে আপনার জন্য দোয়া করবে। সেজন্যই বলেছি, মারা যাওয়ার পরে খাটিয়া সামনে নিয়ে আপনি বলবেন লোকটা কেমন ছিল, এই আপনার কথার আল্লাহর কাছে সামান্যতম কোনো দাম নাই। বরং যেই লোক সম্পর্কে আপনি জানেন লোকটা খারাপ, লোকটা বিভিন্ন অপরাধী, তারপরেও লোকের কারণে বিভিন্ন কারণে যখন আপনি স্বীকারোক্তি দিবেন, আপনি হয়তো মনে করলেন চাপে পড়ে আমি বললাম, আল্লাহ কি বুঝে না? আপনি মিথ্যার সাথে আপনি চললেন। আপনার এই ফেরেশতা সব দেখছে, সব শুনছে, সব লিখছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আপনি কথাটা বলতে দেরি হয়, আপনার কথাটা রেকর্ড করতে দেরি হয় না, ঠিক কিনা? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আজকে আপনি একটা চোরের পক্ষে সাক্ষ্য দিলেন, লোক ভালো ছিল। আপনি একটা লুটেরার পক্ষে সাক্ষ্য দিলেন, লোক ভালো ছিল। শুধু তাই না, আপনি যখন নির্বাচন আপনার সামনে আসে, সেই সময় যখন আপনি আপনার নির্বাচনের একটা মন্তব্য, আপনার রায়, আপনার মতামত আপনি একটা মার্কার মধ্যে মারেন কি মারেন না? আপনি এই মার্কা মারেন এবং মার্কার পক্ষে কোন লোকটা দাঁড়াইছে তাকে মারেন। আপনার মধ্যে মার্কার ভালোবাসা, ব্যক্তির ভালোবাসা নাই। যে কারণে আমরা বিগত সময় দেখেছি, আমাদের বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী এই 53 বছরে আমরা দেখেছি ব্যক্তি মুখ্য নয়, মার্কা মুখ্য। যে কারণে এদেশে মার্কা সংসদ থেকে নিয়ে একেবারে স্থানীয় ইউপি পরিষদের, ইউনিয়ন পরিষদের নির্বাচনে পর্যন্ত মার্কা দেওয়া হয়েছে। মার্কার কারণে যেটা হয়েছে, মানুষ মার্কাকে ভালোবেসেছে, মার্কার কারণে ভোট দিয়েছে, সেটা চোর হোক, গুন্ডা হোক আর বদমাইশ হোক। আপনি মনে করে নিয়েছেন আপনি আপনার মার্কা পছন্দ করে আপনি একটা রায় দিলেন, আর কিয়ামতের ময়দানে আপনি এই রায় থেকে মুক্তি পেয়ে যাবেন, আপনি আল্লাহর কাছে জবাবদিহি থেকে মুক্তি পেয়ে যাবেন। এটা আপনি কখনো ধারণা করতে পারেন না। কারণ মাইয়াশফা শাফাআতান হাসানাতাই ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। বাংলাদেশের যতগুলো অপকর্ম হয়েছে, যতগুলো হত্যাকাণ্ড হয়েছে, যারাই এদেরকে সমর্থন দেবে, অথবা যেই ব্যক্তিকে আপনি সমর্থন দিয়েছেন, যাকে আপনি সমর্থিত ছিলেন, যাকে আপনি ভালোবেসেছিলেন, আপনার সমর্থন পেয়েই তারা ক্ষমতা ছিল, আপনার সমর্থন পেয়েই তার পদে ছিল। সুতরাং তার জীবনের যত ভালো কাজ করবে, ওই ভালো কাজের অংশ আপনি যেমন পাবেন, আবার ঠিক তেমনি ভাবে তার যত কুকর্ম থাকবে, সমস্ত কুকর্মের একটা অংশ আপনার আমল নামায় দেওয়া হবে। আইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। আপনি ভালোটার যেমন ভাগীদার হবেন, আপনাকে খারাপেরও ভাগীদার হওয়া লাগবে। আপনার সমর্থনের কারণে আপনার নেতা ব্যাংক ডাকাতি করার সুযোগ পেয়েছে। আপনি হয়তো 5টা টাকাও খান নাই, কিন্তু আপনার সমর্থনের কারণেই ব্যাংকের যত সহস্র কোটি টাকা উজাড় করা হয়েছে, কিয়ামতের ময়দানে আপনার সমর্থনের কারণে এই যে চুরি করার, ডাকাতি করার সুযোগ দেওয়া হলো, আপনাকেও বিচারের আসামি হিসাবে দাঁড় করানো হবে। কারণ এত সস্তা না আল্লাহর আদালত। আল্লাহর আদালতটা এত সস্তা নয়। আল্লাহ, আমি তো কিছু করি নাই, আমি শুধুমাত্র অমুকের ভালোবাসছিলাম। দ্বিতীয় নাম্বার বিপদ। 1 নাম্বার, আপনার রায়ের কারণে আপনি কিয়ামতের ময়দানে আটকে যাবেন। কারণ আপনার রায়ে যিনি চেয়ারম্যান হলেন, আপনার রায়ে যিনি মেম্বার হলেন, আপনার রায়ে যিনি এমপি হলেন, আপনার রায়ে যিনি মন্ত্রী পরিষদের একজন সদস্য হলেন, আপনার মতামতের ভিত্তিতেই যিনি রাষ্ট্রের প্রধানমন্ত্রী হলেন, আপনার রায়ের ভিত্তিতেই যিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো পালন করার অধিকার রাখলো, আপনার একটা ভোট আপনি দিয়েছেন, হয়তো যাকে দিয়েছেন তিনি জানেনও না আপনার ভোটটা কোথায় পড়েছে, কিন্তু আপনি জানেন আপনি কাকে সমর্থন দিয়েছেন। আপনি যেহেতু জানেন, একজন মাত্র আপনি জানেন, আর একজন জানেন, তিনি হলেন আল্লাহ। আপনি যাকে ভোটটা দিয়েছেন তিনি না জানলেও সবকিছু জানেন কে? এবার আল্লাহর কাছে আপনার ব্যাপারে সব বলা আছে, সব ধরা আছে। এরপরে আপনার ভালোবাসার সেই এমপি সাহেব, ভালোবাসার সেই মন্ত্রী সাহেব, তিনি যত কুকর্ম করলেন, আপনি মসজিদে তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে দাগ পরায় ফেললেন, কিন্তু দিন শেষে আপনি হলেন ফাসিবাদের দোষর।
আপনি হজ করলেন, বাইতুল্লাহ জিয়ারত করলেন, প্রত্যেক বছর সামর্থ্য আছে আপনি হজ জিয়ারত করলেন, হজ করলেন, বাইতুল্লাহ জিয়ারত করলেন, মসজিদে নববী রওজা আতহারে গেলেন, নামাজ পড়লেন, অমুক করলেন, তমুক করলেন, ঠিকই আপনি সব করলেন, কিন্তু আপনি মন থেকে পছন্দ করেছেন যাদেরকে, তারা হলো জালেম। সুতরাং আপনার ইবাদত আপনার জায়গায়, কিন্তু তাদের প্রতি সমর্থন থাকার কারণে কিয়ামতের ময়দানে আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। 2 নাম্বার, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অমুককে ভালোবাসি। বলছেন, তুমি যে তাকে ভালোবাসো, আবার যুবকরা মনে করো না যে হুজুর যেহেতু ভালোবাসার কথা বলছে, তাহলে যারে ভালোবাসে কালকেই গিয়ে স্কুলে যাওয়ার সময়, কলেজে যাওয়ার সময়, কালকে তো শুক্রবার, যে আমি রাস্তায় গিয়ে বলবো আমি তোমাকে ভালোবাসি না। এই ভালোবাসা কোনো পুরুষ কোনো মহিলাকে ভালোবাসার এই কথা নয়। এটা হলো পৃথিবীর মধ্যে একজন মানুষ, একজন পুরুষকে দিনের জন্য ভালোবাসে, একজন ব্যক্তিকে দিনের জন্য ভালোবাসে। যার কাছে ভালোবাসার কথা বলা যায় এমন ব্যক্তি, হ্যাঁ, ভালোবাসা আছে, স্বামী এবং স্ত্রীর ভালোবাসা, বাবা এবং মায়ের প্রতি সন্তানের ভালোবাসা, বোন এবং ভাই পরস্পরের প্রতি পরস্পরের ভালোবাসা, বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসা, এই জাতীয় কিছু যেই ভালোবাসাগুলো আছে, সেই ভালোবাসাগুলো তো অবশ্যই পরিচ্ছন্ন। এর বাহিরে যেই ভালোবাসাগুলো আমরা বলি, আমরা বিভিন্ন দিবসের যে ভালোবাসা বলি, অথবা পয়লা ফাল্গুনের ভালোবাসা বলি, 14ই ফেব্রুয়ারির ভালোবাসা বলি, আমরা আরো বিভিন্ন দিবসের যে ভালোবাসা বলি, এটা সেই ভালোবাসার কথা বলছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন বলা হলো আমি তো অমুককে পছন্দ করি, ভালোবাসি, আল্লাহ নবী বললেন, তুমি যেই মানুষটাকে ভালোবাসো সেই মানুষটাকে তোমার ভালোবাসার কথা বলেছো কিনা? বলে যে না ইয়া রাসূলুল্লাহ, বলি নাই। আল্লাহ রাসূলের কাছে বলছে, একজন মানুষকে যদি একজন মানুষ ভালোবাসে আর সে যদি তার যদি দেখা না পায়, তাহলে তার কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মারউ মা মান আহাব্বা। আপনি একজনকে ভালোবাসেন কিন্তু তাকে কোনোদিন দেখেন নাই, এটা আলেম হতে পারে, এটা একজন অভিনেতা হতে পারে, একজন অভিনেত্রী হতে পারে, একজন নায়ক হতে পারে, একজন ফুটবলার হতে পারে, একজন ক্রিকেটার হতে পারে, একজন খেলোয়াড় হতে পারে, অথবা যে কোনো মানুষ হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন প্রশ্ন করা হলো, একজন মানুষ একজন ব্যক্তিকে ভালোবাসে, অথচ সেই মানুষগুলো ওয়ালাম ইয়ালহাক বিহিম, তাদের সঙ্গে কখনো সাক্ষাৎ হয় নাই, কাউকে কেউ কোনোদিন দেখে নাই, তাহলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল মারউ মা মান আহাব্বা। কেউ কাউকে দেখে নাই কিন্তু ভালোবেসেছে, এই ভালোবাসার কারণে কিয়ামতের ময়দানে ওই ভালোবাসার মানুষের সাথে তার হাসর হবে। সুবহানাল্লাহ। আপনারা কয়জন মানুষ বাংলাদেশে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তাআলাকে দেখেছেন? এখানে যারা আছেন হয়তো 2, 4 জন, 5 জন, 10 জন, 20 জন, কথার কথা 50 জন লোক দেখেছেন, কিন্তু বাকি মানুষ আপনারা দেখেননি। বাংলাদেশের 18 কোটি মানুষ, এখন আর 18 কোটি না, এখন 20 কোটি কিংবা তারও অনেক বেশি। কারণ আদমশুমারির মধ্যেও জালিয়াতি করা হয়েছে, এখানেও দুর্নীতি করা হয়েছে। বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেই জায়গায় দুর্নীতি ছিল না, ঠিক কিনা? আদমশুমারি এটা পরিবর্তন করে জনশুমারি করা হয়েছে, কারণ আদম আরবি শব্দ, আদম একজন নবীর নাম। কারণ অ্যালার্জিটা এত বেশি, অ্যালার্জিটা ফেরাউনের যেমন ছিল মুসা আলাইহিস সালামের প্রতি, ফেরাউনের যেমন ছিল আল্লাহর প্রতি, ঠিক এই যুগের নব্য ফেরাউন যারা ছিল তাদেরও অ্যালার্জি ছিল নবীদের প্রতি, ঠিক কিনা? ইসলামের প্রতি, নবীদের প্রতি। আদমশুমারি সেটা জনশুমারি করে সেটার মধ্যেও 2 নম্বরই করা হলো, কারসাজি করা হলো, সেখানেও লোক সংখ্যা কমায়া দেওয়া হলো। কিন্তু ঠিকই ভোটার তালিকার সময় ঠিকই ভোটারের সংখ্যা আবার বাড়াইয়ে দেওয়া হলো। কিন্তু ভাগ্য এত ভালো, আমাদের বাংলাদেশ সুজলা সুফলা সুন্দর একটা বাংলাদেশ। এই বাংলাদেশে ভোটার সংখ্যা যদি একটা আসনে 1 লাখ হয়, তাহলে দেখা যায় একজন ভোটারবিহীন অর্থাৎ বিনা ভোটের একজন এমপির তার ভাগ্যে কি সৌভাগ্য যে তার কপালে একাই জুটে যায় 1 লাখ, আর এরপরে অন্যান্য প্রতিদ্বন্দ্বী যারা থাকে তাদের কপালে জুড়ে আরো 50 লাখ, অথচ এলাকার ভোটার সংখ্যা মাত্র 1 লক্ষ। কথা বলেন ঠিক কিনা? আবার এটাও আমাদের কিছু ভাইরা দুর্ভাগ্যবশত আমাদের কিছু ভাইরা বিভিন্ন জেলা শহরে কাউন্সিল করতে গিয়ে ওনারাও বিপদে পড়েছেন।
ওনাদের কাউন্সিল করতে গিয়ে সেখানে যারা ভোট দিবেন ওই ভোটারের চাইতে ভোট বেশি পড়ে গেছে, এই জন্য কাউন্সিল আপাতত স্টপ ঘোষণা করা হয়েছে। না, এটা কখনোই কাম্য নয়। কারণ হলো এটা দুর্নীতি। ভোটার সংখ্যা 1 লাখ, কিন্তু ভোট পায় 1.5 লাখ। আছে না নাই? আছে। আপনি ভোট মারলেন, সিল মারলেন। কার সিল মারলেন? রহিমউদ্দিনের গায়ে মারলেন, করিমউদ্দিনের গায়ে মারলেন, সালমা বেগমের গায়ে মারলেন, আর আপনি বলতেছেন আপনি কিছু করেন নাই। আপনি যে আসমা বেগমের নামের উপরে সিল মারলেন, আপনি যে রহিমা বেগমের নামে সিল মারলেন, আপনার দলকে ভালোবেসে, ব্যক্তিকে ভালোবেসে, এই যে এতগুলো মানুষের আমানতের খেয়ানত আপনি করলেন, কিয়ামতের ময়দানে আপনার এই আমানতের খেয়ানতের জবাব দেওয়া ছাড়া একটা পাও সামনের দিকে আপনি বাড়াতে পারবেন না। এখনো সময় আছে, তওবা করেন। এখনো মারা যান নাই, তওবা করেন। এখনো রূহটা এই আলা জিব্রার সামনে আসে নাই, তওবা করেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো যে আপনাকে আমাকে সুযোগ দিয়েছেন, এটা হলো বোনাস টাইম। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওয়া মাই ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহ সুম্মা ইস্তাগফিরিল্লাহা ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা। জীবনে ভুল করেছো, বুঝো নাই। জীবনে ব্যালটের মধ্যে সিল মেরেছো, বুঝো নাই। মদখোরের পক্ষে তুমি রায় দিয়েছো, বুঝো নাই। জালেমের পক্ষে তুমি রায় দিয়েছো, বুঝো নাই। তুমি একজন অহংকারীর পিছনে পিছনে ঘুরেছো, তুমি বুঝো নাই। তোমার হয়তো এখন বোধোদয় হয়েছে। যদি তোমার বোধ হয়, যদি তোমার শুভ বুদ্ধির উদয় হয়, তাহলে তোমার জন্য নাজাত। আর যদি তোমার সেটা না হয়, তোমার জন্য সোজা ঠিকানা জাহান্নাম। এর কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, তোমার ঠিকানা জাহান্নামে এই জন্য হবে। এর কারণ হলো তোমার উপলব্ধি শক্তি শেষ হয়ে গেছে, তোমার বোধ শক্তি শেষ হয়ে গেছে, তোমার কানের শব্দ শোনার সেই শক্তি নাই, তোমার উপলব্ধি করার কোনো ক্ষমতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তুমি আর এখন মানুষ নও, তুমি জানোয়ারের চাইতেও তুমি অধম। কারণ জুলুমের পক্ষে তুমি কথা বলো, জালেমের পক্ষে কথা বলো, অহংকারীর পক্ষে কথা বলো, হত্যাকারী খুনির পক্ষে তুমি কথা বলো, একজন অন্যায়কারীর পক্ষে তুমি রায় দাও, একজন লুটেরার পক্ষে তুমি রায় দাও, একজন মদারুর পক্ষে তুমি রায় দাও, জমিন দখলকারীর পক্ষে রায় দাও, একজন বেনামাজির পক্ষে তুমি রায় দাও। তোমার সেই বোধ নাই, বুঝতে হবে তুমি আর স্বাভাবিক মানুষ নও। আমার আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, আমার কথা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ দারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এই জাহান্নাম আমি মানুষ এবং জিন জাতির জন্য আমি আল্লাহ নির্মাণ করেছি, বানিয়েছি। এবং এই জাহান্নামের মধ্যে জিন এবং মানুষকে দেওয়া হবে, কোনো প্রাণীকে দেওয়া হবে না, কোনো বাঘকে দেওয়া হবে না, কোনো সাপকে দেওয়া হবে না, কোনো গরু কিংবা ছাগলকে দেওয়া হবে না। তবে তাদের বিচার হবে, কিন্তু তাদের বিচারের পরিণতি জান্নাত জাহান্নাম নাই। তাদের জুলুমের বিচার কিন্তু আল্লাহ ছাড়বেন না। পৃথিবীর মধ্যে একটা
একটা বাঘ যদি একটা বাঘের উপরে জুলুম করে থাকে, একটা গরু যদি একটা গরুর উপরে জুলুম করে থাকে, একটা বকরি যদি একটা বকরির উপরে জুলুম করে থাকে, এই প্রাণীরা যদি একটা প্রাণী আরেকটা প্রাণীর উপরে জুলুম করে, একই গোয়ালের মধ্যে দুইটা গরু বান্ধা ছিল, একটা গরুর শক্তি একটু বেশি আরেকটার কম, ওই গোয়ালের মধ্যে বাঁধা অবস্থায় ওই যেই জায়গার মধ্যে খোল ভুসি পানি দেওয়া হয়, ওটা খেতে যাওয়ার পর একটা মুখ দিলে আরেকটা গুতা দিয়া উঠায় দেয়, ওর গুতানোর কারণেও ভালো মতো খাবার খেতে পারে না। এটার নাম হলো জুলুম। আছে না নাই? বাধ্য হয়ে তখন রাখাল কিংবা গোয়ালের মালিক ওই বদমেজাজি গরুটাকে সরাইয়া এই নরম মেজাজের গরুটাকে পানি খাওয়ার সুযোগ করে দেয়। আবার কখনো কখনো একই গোয়ালের মধ্যে দুইটা গরু বান্ধা, একটা শক্তিশালী আর একটা দুর্বল। ওই শক্তিশালীটা শিং দিয়া গুতা দেয়, দুর্বলটা গুতা খায়া আঘাত পায়া কান্দে কিংবা রক্তাক্ত হয়। আমার নবী বললেন, ওই যে গরুগুলো গুতাগুতি করলো, একটা একটার উপরে জুলুম করলো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গরু দুইটার জুলুমের বিচার কিন্তু করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটার বিচার কেমনে করবেন? মুসলিমের হাদিসের বাংলা অনুবাদটুকু বলছি। দুইটার বিচার এইভাবে করবেন, যেটা দুনিয়ার মধ্যে শিং ছিল, গুতা দিয়েছে, হাসরের ময়দানে ওটার মাথায় শিং রাখবেন না। যেটায় গুতা খাইছিল ওটার মাথায় তখন শিং ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাথায় শিং দিয়ে দিবেন। এবার পৃথিবীর মধ্যে যেই পরিমাণের গুতা খেয়েছে, যেই পরিমাণের জুলুমের শিকার হয়েছে, যতদিন ওই পানির পাত্র থেকে পানি পান করতে দেয় নাই, খাবার খাইতে দেয় নাই, বিভিন্নভাবে জুলুম করেছে, ওই পরিমাণ জুলুম তাকে করা হবে। তার মানে সমান সমান করার পরে তাদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দেবেন কে? কিন্তু এই অপরাধগুলো, এই অবস্থা দেখার পরে দুনিয়ার মানুষের মধ্যে যারা নাফরমান, যাদের কথা আজকে কোরআনের মধ্যে বলা হয়েছে, যাদের অন্তর আছে কিন্তু বোধ শক্তি নাই, যাদের কান আছে কিন্তু শ্রবণ শক্তি নাই, চোখ আছে কিন্তু দেখার মতো শক্তি নাই, আর নিজের উপলব্ধি শক্তি দিয়া সত্যকে উপলব্ধি করার মতো ক্ষমতা যাদের নাই, কারণ অন্তর আছে কিন্তু ভালো কাজ উপলব্ধি করার ক্ষমতা কেন হারায় গেল? সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, পাথরের যেমন শক্ত, পাথরের একেবারে শক্ত একটা অবস্থা, কিন্তু মানুষের হৃদয় কখনো কখনো পাথরের চাইতে কঠিন হয়ে যায়। এমন অবস্থা হয় তার অন্তরের মধ্যে কোনো মায়া থাকে না, কোনো মমতা থাকে না। এটার কারণটা কি? একজন মানুষ যখন অন্যায় করে, অন্যায় করতে করতে, পাপ করতে করতে অন্তরের মধ্যে একটা মরিচা পড়ে যায়, ওই মরিচার কারণে তার ভালো কাজ করতে আর তখন ভালো লাগে না। ওয়ালাকাদ দারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون الله أكبر। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তাদের তো অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে ধারণ করার ক্ষমতা নাই। তার মানে আপনি একজন অন্যায়কারীকে আপনি সাপোর্ট করলেন, সে অন্যায়ের সাপোর্ট করার পরে অন্যায়কারীর অন্যায়কে চোখে দেখেন না। আপনাকে বলা হলো আপনার নেতা জুলুম করছে, আপনার নেতা মানুষ মেরে ফেলছে, কিন্তু আপনি দল করেন, দল কানা মানুষ আপনার কাছে মনে হলো না না,
আমার নেতা মানুষ মারলেও আমার নেতা ঠিক, এই ধারণা যারা করেন তাদের জন্যই আমার আল্লাহ কোরআনের এই আয়াত বলে দিয়েছেন সুবহানাল্লাহ।